আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের ফায়ার ফাইটিং এর ইন্টারভিউ কোশ্চেন পার্ট 1 দিয়েছিলাম। আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করব। ওকে, পার্ট 2 তে আমি আপনাদের আরো মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং কি দেখাবো অবশ্যই। ওয়াচিং এন্ড স্টে উইথ মি। ওকে, দিস ইজ বুলবুল আহমেদ. We just study about that in MEP engineering, firefighting and HVAC system also. Number 10, what is a flow switch in a sprinkler system? Flow switch, the fire suppression. Fire suppression, that means the fire extinguisher বা আগুন নেভানো. The water flow switch is a mechanical to electrical fire alarm input device. It tells the fire alarm system that water is following in the sprinkler system. অর্থাৎ আমাদের যেটা বলা হয়েছে যে এখানে যে ফলো সুইচটা আমাদের শুধুমাত্র যে একটা মেকানিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে একটা ইনপুট ডিভাইসে দেয় এবং এই ইনপুট ডিভাইসের মাধ্যমে বুঝতে পারে যে স্প্রিংকার সিস্টেমে কিন্তু ওয়াটারটা ফলো হইতেছে। জাস্ট এটাই। নাম্বার 11, হোয়াই দ্য ফায়ার হাইড্রেন্ট ডিফারেন্ট কালার্স? ফায়ার হাইড্রেন্ট ডিফারেন্ট কালার কেন ইউজ করা হয়? কারণ ডিফারেন্ট কালার উপর ভিত্তি করে এটা যে ডিসচার্জ ক্যাপাবিলিটি সেটা কিন্তু ডিপেন্ড করা থাকে এবং মার্ক করা থাকে টপস অ্যান্ড ক্যাপসে। ওকে, নন এজ NAPA 291 এখানে স্পষ্টভাবে বলা আছে NAPA 291 এবং হাউ টু ইনস্টল এই রেগুলেশনের রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া আছে এখানে NAPA 291। ওকে, যারা NAPA 13 স্টাডি করছেন, NAPA 20, NAPA 1110 বা 110 এই নিয়ে আলোচনা করছেন, NAPA 25 এগুলো তারা অবশ্যই জানেন NAPA 291 কি, NAPA 13-14 কি। 13 and 14 স্প্রিংকার সিস্টেম নিয়ে আলোচনা করা হয়েছে এবং NAPA 20-25 ফায়ার পাম্প রুম নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, আই উইল মেক দ্য অ্যানাদার ভিডিও অ্যাবাউট দ্যাট। ইট আপনারা যদি চান অবশ্যই দেবো। এখন আমরা আলোচনা করবো যে হাইড্রেন্ট সিস্টেম। হাইড্রেন্ট সিস্টেম আমাদের যে ওয়াটার ডিসচার্জ ক্যাপাবিলিটি উপর ডিপেন্ড করে আমাদের কালার করা থাকে, কালার কোড করা থাকে। যদি আমাদের বলা হয়েছে যে পাবলিক ওয়াটার সাপ্লাই সিস্টেম ইজ পেইন্টেড ক্রোম ইয়েলো, ওকে, দেয়ার টপস অ্যান্ড ক্যাপস শুড বি ইন্ডিকেটেড দ্য অ্যাভেলেবল GPM, বিলো দ্য 500 GPM শুড বি রেড। 500 GPM অর্থাৎ 500 GPM এর নিচে হলে সেটা আমার কালার হবে কত? রেড কালার। এবং 500 থেকে 999 বা 1000 GPM হলে সেটা আমাদের কালার হবে অরেঞ্জ কালার। এবং 1000 থেকে 1499 GPM হলে সেটা আমাদের কালার হবে গ্রিন কালার। এবং আমার কালার দেখে কিন্তু বুঝতে পারবো যে এটা আমাদের কত GPM ডিসচার্জ করার ক্যাপাবিলিটি রাখে। এবং 1500 GPM অর মোর শুড বি ব্লু কালার। ব্লু কালার থাকলে সেটা আমাদের কত GPM ডিসচার্জ করার ক্যাপাবিলিটি থাকে? 1500 থেকে তার বেশি। ওকে, নাম্বার 12, হোয়াট ইজ এ ড্রাই রাইজার? ড্রাই রাইজার কি? Dry riser, a riser is a normally empty pipe that can be externally connected to a pressurized water source by the firefighters. It is a vertically pipe intended to distribute water to multiple levels of the building as a structure as a component of the fire suppression system. এখানে বলা হয়েছে যে ড্রাই রাইজারটা আমাদের একটা এমটি পাইপ সিস্টেম। এই পাইপ সিস্টেমে আমাদের একটা স্পেসিফিক বেসমেন্টের দিকে একটা স্পেসিফিক একটা পোর্ট থাকে এক্সটার্নালি কানেকশন করার জন্য, ওয়াটার সোর্স কানেকশন করার জন্য। এক্সটার্নালি একটা ওয়াটার সোর্স কানেকশন করার জন্য আমাদের একটা ইনলেট পোর্ট থাকে। এই পোর্টের মাধ্যমে আমরা কিন্তু পানি প্রোভাইড করে থাকি। এবং এটা কখন প্রোভাইড করে থাকবো? যখন আমাদের ফায়ার ফাইটিংয়ে পানি রিজার্ভ ট্যাঙ্কের পানি উইল বি ফিনিশড হয়ে যাবে, সেক্ষেত্রে ফায়ার ডিপার্টমেন্টের লুক আসলে আমাদের মাল্টিপল ফ্লোরে কিন্তু আমাদের যে ড্রাই রাইজারের যে আউট পয়েন্টগুলো থাকে, ডিসচার্জ পয়েন্টগুলো, এখানে কিন্তু আমাদের আদার্স থিংগুলো কম্পোনেন্টগুলো কিন্তু করা থাকে, ইনস্টল করা থাকে ফর দ্য ফায়ার ফাইটিং অর্থাৎ ফায়ার এক্সটিংগুইশ করার জন্য। Number 13, what is a fire hose drill? Fire hose drill is a fire hose is a high pressure hose drill that carries the water and others fire retardants such as foam. or এটা কি করে? ও পানি অথবা ফোমও ইউজ করে হাই প্রেসারের, এটা ফর ফায়ার এক্সটিংগুইশ করার জন্য ডিউরিং দ্য অকুর অফ ফায়ার ইন এ স্পেসিফিক এরিয়া। ওকে, ইটস ফায়ার হোজ ড্রিল। এবং ফায়ার হোজ ড্রিলের মধ্যে কিন্তু আমাদের একটা স্পেসিফিকলি আমাদের একটা থাকে, একটা পাইপ থাকে, টিউব থাকে। সেই টিউবটা কিন্তু আমাদের একটা নজল থাকে, নজল কিন্তু হাই প্রেশার নজল। ওকে, এটাই বলা হয়েছে। নাম্বার 14, হোয়াট ইজ এ ফ্লো অ্যান্ড টেম্পার সুইচ? ফ্লো সুইচ কি? ফ্লো সুইচ আর ডিটেক্টেড দ্য ওয়াটার মুভমেন্ট টু ড্রপ ইন প্রেশার। প্রেশার ড্রপ হলে পরে আমাদের যে ওয়াটার ফ্লো হচ্ছে কিনা এটা কিন্তু আমাদের ফ্লো সুইচ ডিটেক্ট করে থাকে এবং গিভ দ্য সিগন্যাল অ্যান্ড অ্যাক্টিভেট দ্য অ্যালার্ম অ্যাক্টিভেট করে থাকে। অ্যান্ড টেম্পার সুইচ ডিটেক্ট হোয়েন এ স্প্রিংকার ভালভ হ্যাজ বিন পার্টিয়ালি or fully closed and usually active the control trouble signal at the control. ওকে, এটাই বলা হয়েছে। এখানে বলা হয়েছে কি আমাদের টেম্পার সুইচটা কি হয়? টেম্পার সুইচটা আমাদের কিন্তু স্প্রিংকার ভালভটা আমাদের কি পরিমাণ বন্ধ আছে, পার্টিয়ালি বন্ধ আছে নাকি ফুললি বন্ধ আছে, এবং এটা আমাদের ডিটেক্ট করে এবং সেই অনুসারে কিন্তু আমাদের অ্যাক্টিভ করে দেয় এবং টু কন্ট্রোল দ্য ট্রাবল ইন দিস স্পেসিফিক এরিয়া হোয়াট উইল বি অকুর দ্য ফায়ার। নাম্বার 15, হোয়াট ইজ দ্য ইউজ অফ এ ফ্লো সুইচ? ফ্লো সুইচ কেন ইউজ করা হয়?
হোয়াট ইজ দ্য ইউজ অফ ফ্লো সুইচ? ফ্লো সুইচ কি ইউজ করা হয়? এ সেল সুইচ, ব্যান্ড সুইচ আর ফ্লো সুইচ, তুমি আপনি যাই বলুন না কেন, সেটা ইজ এ মেকানিক্যাল সুইচেস দ্যাট ইজ সুইচড অন অ্যান্ড অফ ইন রেসপন্স। এটা শুধু অন অফ রেসপন্স করে থাকে টু দ্য ফ্লো অর নন ফ্লো অফ এ ফ্লুইড সাচ এজ এয়ার অর লিকুইড। এটা আমাদের দ্রুত পাইপের মধ্যে দিয়ে পানি অথবা এয়ার যাচ্ছে কিনা এটা শুধু আমাদের অন অফ পজিশনে রাখা হয়, অন অফ করা থাকে, এই সিস্টেমটা অন অফ করে থাকে, এটা মেকশিওর করা থাকে। সেল সুইচ টাইপিক্যালি অপারেট দ্রুত ইউজ অফ দ্য প্যাডল, একটা প্যাডল থাকে, প্যাডলের মাধ্যমে এটা অন অফ করা যায়, জাস্ট এটা কিছু না। নাম্বার 16, হোয়াট ইজ এ ফলো সুইচ ফর দ্য ফায়ার অ্যালার্ম? A flow switch, what is a flow switch for the fire alarm? A flow detector, commonly produced by a system sensor. It is an electromechanical device designed to send an alarm to a fire alarm panel or fire department when continuously flow of water occurs through the fire sprinkler system is piping from an activate the fire sprinkler had a leak in the system. অর্থাৎ যখন আমাদের ফায়ার ফাইটিংয়ের সময় আমাদের যখন আগুন নিভে যাওয়ার পর যদি আমাদের স্প্রিংকারে পানি পড়ে যেটা যদি বন্ধ না হয়ে থাকে বা বন্ধ করলাম লিকেজ হলো, সেক্ষেত্রে কিন্তু যদি আমাদের এই সিস্টেম হয় তাহলে কিন্তু আমাদের এটা সিগন্যাল দেবে যে আমাদের ওখানে এটা 100% বন্ধ হয়নি বা আমাদের লিক করতেছে বা পানি ওয়াটার ফলো হচ্ছে, এটা কিন্তু ওখানে আমাদের একটা সিগন্যাল দিবে। ঠিক আছে, এই ফলো ডিটেক্টরটা আমাদের সিগন্যাল দিবে যে পানি ফলো হতেই আছে আমাদের স্প্রিংকার সিস্টেমে। ওকে, তারপর আমরা এটা প্রিভেন্ট করব। Number 17, what is a dry riser testing? Dry riser testing কেন করা হয়? Dry riser are used to delivery water within the building for firefighting purpose. অর্থাৎ ড্রাই রাইজার এই জন্য ইউজ করা হয় আমাদের বিল্ডিংয়ে পানি সরবরাহ করার জন্য মাল্টিপল ফ্লোরে এবং ফায়ার ফাইটিং এর উদ্দেশ্যে। ইনলেট কানেক্টরস আর ট্রাইপিক্যালি কন্টেইন accessible বলে আদার থিংস স্টে হিয়ার, আদার থিংস হাইডেন্ট থাকে, আমাদের নজল থাকে, রিল থাকে, বাট সিকিউর অ্যান্ড ক্লোজার দ্য এক্সটার্নাল ফেস অফ বিল্ডিং আর আইডেন্টিফাই এজ এ ড্রাই রাইজার ইনলেট। অর্থাৎ এটা বলা হয়েছে যে আমাদের এনক্লোজার একটা আবদ্ধ করা থাকবে যে আমাদের বিল্ডিংয়ে যে এক্সটার্নাল ফেস থাকবে, বিল্ডিংয়ের বেসমেন্টের বাইরে বা বাইরের দিকে বা একটা খোলামেলা জায়গায় যেখানে আমাদের আইডেন্টিফাই করা থাকবে যে এটা আমাদের কিন্তু ড্রাই রাইজারের আমাদের ব্রেজিং ইনলেট বা আমাদের ইনলেট লাইন। ওকে, এটা একটু আইডেন্টিফাই করে রাখতে হবে, তাই বলছে। নাম্বার 18, হোয়াট ইজ অ্যান OS and Y gate valve? OS and Y gate valve, one type of valve commonly used to control water flow in fire sprinkler system is known as a OS and Y gate valve. এখানে বলা হয়েছে যে OS and Y gate valveটা আমাদের শুধুমাত্র ফায়ার স্প্রিংলার সিস্টেমে কি পরিমাণ ওয়াটার আমাদের লাগবে এটা কিন্তু কন্ট্রোল করে থাকে। ঠিক আছে, এবং OS and Y means the outside steam or yoke অথবা outside screw or yoke. OS Y gate valves operated by opening and closing by via gate. এটা বন্ধ এবং ওপেন করা হয় একটি গেটের মাধ্যমে, which lowers into এবং rise out of the valve. What is the use? This দেখা থাকলে বন্ধ করে দেখলাম খোলা। What is the use of the pressure switch? Pressure switch কি? Pressure switch is a form of switch that closes an electrical contact. একটি electrical contactর সঙ্গে ক্লোজ করা থাকে when a certain set fluid pressure have been reached on its input device. অর্থাৎ যখন আমাদের পাইপে ফায়ার ফাইটিংয়ের যে পাইপে আমাদের প্রেশার যখন ফলো হয়ে যাবে তখন কিন্তু আমাদের সিগন্যাল দিবে, সিগন্যাল দেওয়ার পর কিন্তু আমাদের পাম্প বা মোটর চালু হয়ে যাবে, এবং যদি আমাদের স্পেসিফিক প্রেশার যখন রিচ হয়ে যাবে তখন কিন্তু আমরা সিগন্যাল দেবে যা প্রেশার রিচ হয়েছে তখন আমরা বন্ধ করে দেবে, জাস্ট এটাই। নাম্বার 20, হোয়াট ইজ এ ওয়াটার ফ্লো সেন্সর? ওয়াটার ফ্লো সেন্সরটা কি? ওয়াটার ফ্লো সেন্সর ইজ কনসিস্ট অফ এ প্লাস্টিক বাল্ব বডি। এই ওয়াটার রুটার বলতে যখন আমাদের রুটারের মধ্যে ওয়াটার ফ্লো হবে তখন কিন্তু ফ্লোটা ভেরি করবে। ঠিক আছে, ফ্লোটা ক্যান বি ভেরি হাফ ইকুইপড সেন্সরের মাধ্যমে হোয়ার ওয়াটার ফ্লো থ্রু দ্য রুটার রুলস এইট স্পিড চেঞ্জ, এবং এর স্পিড কিন্তু চেঞ্জ হবে অ্যান্ড উইথ দ্য ডিফারেন্ট রেট অফ দ্য ফ্লো, এবং স্পিড চেঞ্জ হওয়ার কারণে কিন্তু এর যে রেট অফ ফ্লোর পরিমাণটা, ফ্লোর হারটা কিন্তু কম বেশি হবে, এটাই বলা হয়েছে। এবং এইটা কিন্তু একটা সিগন্যাল দিবে কম বেশি, একটা করসপন্ডিং পালস সিগন্যাল দিবে। What is a pre-action fire suppression system? Most important, pre-action fire suppression system. The pre-action fire suppression system and discharge is two-step process. Number 1, প্রথম স্টেপ হলো আমাদের যে কোথাও আগুন ধরলে স্মোক হবে, স্মোক ডিটেক্ট করবে, ডিটেক্ট করার ফলে আমাদের যে ভাল্বটা আছে অ্যাক্টিভ দ্য প্রি-অ্যাকশন ভাল্ব, এই প্রি-অ্যাকশন ভাল্বটা অ্যাক্টিভ করে দেবে, দেওয়ার ফলে ওয়াটারটা কিন্তু স্প্রিংকার সিস্টেম ফলো হবে, দ্য ওয়াটার স্প্রিংকার সিস্টেম ফলো হওয়ার ফলে সেকেন্ডলি আমাদের এই স্প্রিংকার হেডগুলো আমাদের কিন্তু ওয়াটারটা রিলিজ করে দিবে অনটু দ্য ফায়ার, আগুনের উপর ওয়াটারটা রিলিজ করে দিবে। আমি একটা অ্যানিমেশন ভিডিও দিয়েছি 1 মিনিটের অ্যানিমেশন ভিডিও, এটা হলো প্রি অ্যাকশন স্প্রিংকার সিস্টেমের অ্যানিমেশন ভিডিও, অবশ্যই আপনারা ওয়াচ করবেন, দেওয়া আছে 1 মিনিটের একটা ভিডিও দেওয়া আছে অলরেডি দিয়েছি, কি প্রি অ্যাকশনটা কীভাবে কাজ করতেছে এটা দেখবেন। ওকে,
অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি, এই ভিডিওর যে ডিসক্রিপশন লিঙ্ক আছে সেখানে আমি ওই লিঙ্কটা দিয়ে দিব। ইটস এ প্রি অ্যাকশন স্প্রিং। And number 22, how do you turn off the fire sprinkler? Okay, how do you turn off the fire sprinkler? Tap the padlock, hit as a pipe or wall and nearby, so you can find it and you need it and keep there around. বলা হয়েছে যে কীভাবে টার্ন অফ করবেন। আমাদের যে জোনে আমাদের যে অকুর ঘটে ফায়ার অকুর হয় সেই এরিয়াতে আমি যখন স্প্রিং কমপ্লিট দ্য ফায়ার এক্সটিংগুইশ করার পরে কিন্তু আমাদের এটা কিন্তু পেডালি টার্ন অফ করতে পারবো ম্যানুয়ালি এর মাধ্যমে, এই পেডলকের মাধ্যমে। ওকে, এটা আমাদের ওই জোনের ওয়াল সাইড এবং আমাদের স্পেসিফিক একটা জায়গায় কিন্তু এটা লাগানো থাকে, ঠিক আছে। ইটস প্র্যাকটিক্যাল ওয়ার্ক। নাম্বার 23, ইট ইজ এ মেইন ড্রেন টেস্ট কীভাবে করবেন? মেইন ড্রেন টেস্টটা সুইটেবল ডু ইটস ইউরসেলফ প্রজেক্ট নিজে করতে পারবেন, অথবা উইথ দ্য সিস্টেম সাপ্লায়ার ক্যান বি পারফর্ম দ্য টেস্ট ইনস্টেড। ওকে, যদি সাপ্লায়ার ছাড়া আপনার যা ইনস্টল করছে তার সেই রকম সাপ্লায়ার ছাড়া যদি আপনারা করেন সেক্ষেত্রে আপনাদেরকে দুটা কাজ করতে হবে। নাম্বার 1, নোটিফাই দ্য লোকাল ফায়ার ডিপার্টমেন্ট অফ দ্য আপকামিং টেস্ট। কোন টেস্টগুলো আপনারা করবেন এটা আপনাদের ফায়ার ডিপার্টমেন্টের লোককে মানে ফায়ার সার্ভিসকে নোটিফাই করতে হবে। ইফ দ্য ফায়ার স্প্রিংলার সিস্টেম ইজ কানেক্টেড টু এ সেন্ট্রাল অ্যালার্ম, যদি আপনার ফায়ার স্প্রিংলার সিস্টেমটা যদি একটা সেন্ট্রাল অ্যালার্মের সঙ্গে কানেক্টেড করা হয়। নাম্বার 2 বা বি, দ্য ফাইন্ড দ্য ওয়াটার ফ্লো টেস্ট কন্ট্রোল, ওয়াটার ফ্লো টেস্ট কন্ট্রোল। Number 24, how do I manually turn on a sprinkler valve? How do I manually turn on? এখানে একটা ওয়ান ওয়ে সিস্টেম, অথবা এক টান অথবা দুই টান বা 1/4 টান দিলে এটা আমাদের টার্ন অন হয়ে যাবে সলিনয়েড ভালভ। জাস্ট কিছুই না, it need to definitely was practically, otherwise you will not able to understand what I say right now here. Okay, question 25, how many sprinkler head can be on 1 June? How many sprinkler heads can be on 1 June? A different pressure, the pressure head nozzle will be consume different amount of water. এটা বলা হয়েছে, এটা কিন্তু আসলে স্পেসিফিকলি আমরা বলতে পারবো না, এটা আমাদের জাস্ট একটা এখানে অ্যাজাম্পশন দেওয়া হয়েছে। যদি আপনাদের হোম ওয়াটার ক্যাপাসিটি 10 GPM হয় সেক্ষেত্রে আপনি 3টা স্প্রিংলার হেড ইউজ করবেন একটা জোনের জন্য, এটা বলা হয়েছে। কিন্তু এটা আসলে ডিপেন্ড করবে হাজার্ডের উপর, কী ধরনের হাজার্ড, লাইট হাজার্ড, অর্ডিনারি হাজার্ড নাকি এক্সট্রা অর্ডিনারি হাজার্ড, ঠিক আছে। দ্যাট মিনস দ্য কমার্শিয়াল বিল্ডিং, রেস্টুরেন্ট and other things, it will be the it can be very definitely very, you can keep remind your mind. Okay, জাস্ট এখানে বলা হয়েছে যে রেসিডেন্টের ক্ষেত্রে ইফ ইউর হোম ওয়াটার ক্যাপাসিটি ওয়াজ 10 GPM ইউ কুড প্লেস 3 হেডস টু জোন। ওকে, একটি জোনের মধ্যে 3টে হেড স্প্রিংলার হেড আপনি লাগাইতে পারবেন। ওকে, I will make another video about that it, if you want to watch that it, if you want to learn about that it. Okay, if you want to learn, definitely comment on this video. Number 26, what are the types of the pump set and used and why in firefighting? পাম্প সেটগুলো প্রেসারে কী ধরনের প্রেসারের পাম্পগুলো সেট করা হয় এবং ফায়ার ফাইটিং কেন সেট করা হয়? এটা আসলে আমাদের ঝুঁকি পাম্পটা ড্রপ ইন 1 প্রেসার। ওকে, আমাদের ডিজেল পাম্পটা আমাদের যখন পাওয়ার থাকে না, আমি এই বিষয়ে অনেক আলোচনা করেছি এবং আমি এটার ভিডিও দিব, একটা থিওরিটিক্যালি একটা ভিডিও দিব। ইলেকট্রিক্যাল পাম্পটা আমাদের মেইন পাম্প স্টার্ট ইনস্ট্যান্টলি ইন কেস অফ দ্য ফায়ার উইল বি কাট অফ 7 বার, এটা বলা হয়েছে 7 বারে কাট হয়, ঠিক আছে। পাম্প স্টার্ট ইনস্ট্যান্টলি ইন কেস অফ ফায়ার হয় then will cut off the 7 bar. Okay, 7 বার বন্ধ হয়ে যায় ইনস্ট্যান্টলি ইন কেস অফ ফায়ার। ইলেকট্রিক পাম্পটা কি, দ্য মেইন পাম্প স্টার্ট ইনস্ট্যান্টলি হয় ইন কেস অফ দ্য ফায়ার, আগুনের ক্ষেত্রে, এবং উইল বি কাট অফ বন্ধ হবে 7 বার রিচ করলে। নাম্বার 27, হোয়াট ইজ এ ফায়ার অ্যালার্ম চেক বাল্ব? ফায়ার অ্যালার্ম চেক বাল্ব একটা নন ডিটেল NRB, ইটস ওয়ান কাইন্ড অফ ডায়েট, ইলেকট্রিক্যাল যে ডায়েট থাকে, ডায়েটে ওয়ান ওয়ে কারেন্ট যেতে পারে, বের হতে পারে না, এটাই। আমাদের যে চেক ভাল্বটা বা NRB একই জিনিস, আমাদের ওয়াটারটা প্রিভেন্ট যেন ব্যাকওয়ার্ড বা ব্যাকফ্লো না হতে পারে, সেক্ষেত্রে আমাদের এটা ইউজ করা হয়। এই জন্যই, এবং একটা সিগন্যাল দেওয়া থাকে BMS এর সাথে উইথ অ্যালার্ম, টু দ্য BMS এর সিগন্যাল দেয় উইথ অ্যালার্মের সাথে। ওকে, নাম্বার 28, হোয়াট ইজ এন FM 200 অ্যান্ড হোয়ার ইজ ইট ইউজ? এটা ইলেকট্রিক্যাল এবং কমিউনিকেশন এবং কম্পিউটার রুমে এগুলো ইউজ করা হয়। এটা হলো হেপ্টাফ্লোরোপ্রোপেন ইন কালারলেস লিকুইফাইড কম্প্রেশন গ্যাস। এটাকে খুবই ইম্পর্টেন্ট বলা হয়েছে কেন? এটা আমাদের যখন এই যেগুলো ইলেকট্রিক্যাল কমিউনিকেশন রুমস বা আমাদের কম্পিউটার রুম, সেখানে কিন্তু আমাদের এই গ্যাসটা কিন্তু কালারলেস। কেন কালারলেস? কারণ আমাদের অনেক ওয়্যারগুলো মার্ক আপ করা থাকে। যদি আমাদের আগুন ধরে, কমিউনিকেশন রুমের বিভিন্ন তার থাকে বা আমাদের ইলেকট্রিক্যাল রুমে এই তার মধ্যে আগুন ধরার ফলে কিন্তু আমরা কিন্তু ফায়ার স্টিক ইউজ করতে চাই, সেখানে কিন্তু আমরা ওয়াটার ইউজ করতে পারবো না। তো ওয়াটার ইউজ করতে না পারলে কিন্তু সেখানে আমাদের এই ধরনের এই যে FM20 ইউজ করা হয়। এটা কিন্তু যখন আপনি স্প্রে করবেন ওই অন টু দ্য ফায়ার আগুনের উপর, তখন কিন্তু আমাদের কোনো ওয়্যার বা এই কালারিং হবে না, ঠিক আছে। কালারলেস, যেরকম কালার আছে সেরকমই থাকবে। এই জন্য এটা কালারলেস করা হয়েছে, কারণ এক্ষেত্রে তারের যে মার্কআপগুলো এগুলো কিন্তু হতে পারে।
মানে সবগুলো আওলা যেতে পারে, তাই জন্য কিন্তু এটা কালারলেস একটা হেপ্টাফ্লোরোপ্রোপেন ইজ কালারলেস অ্যান্ড লিকুইফাইড কম্প্রেসড গ্যাস, এটি কম্প্রেস করে রাখা হয়েছে, তরল আকারে স্টোর করে রাখা হয় এবং ডিসপেন্স ইনটু দ্য হাজার্ড অ্যাজ এ কালারলেস অ্যান্ড ইলেকট্রিক্যালি নন কন্ডাক্টিভ, এগুলো ক্ষতিকারক না, বিস্ফোরক না, ক্লিয়ার টু ডাজ নট obscure ভিশন। ওকে, দ্যাট মিনস FM20 FM200 ইউজ করা হয় এই জন্যই। Question 29, type of the detectors, smoke detectors and heat detectors. Number 30, why we use strainers in a fire pump and why? No, we don't use, আমরা এটা ইউজ করবো না, because the water coming is a potable usually only in case of we are using river or lake. আর পোর্টেবল ইউজুয়ালি বলতে দ্যাট মিনস দ্য স্পেসিফিক বা পোর্টেবল ক্ষেত্রে পোর্টেবল ক্ষেত্রে আমরা ইউজ করবো না, বিকজ water is coming portable usually and only in case of where we are using a river or a lake, then we can require strainer. Okay, সেক্ষেত্রে আমরা কিন্তু স্ট্যান্ডার ইউজ করবো, পোর্টেবল বলতে যেগুলো আমরা এক্সটার্নাল আমাদের যে ওয়াটার যেই থাকে, আমাদের যে ওয়াটার যে এফডিসির কাছে বা ফায়ার ডিপার্টমেন্টের লোকের কাছে যে আমাদের ওয়াটার রিজার্ভ ট্যাঙ্ক থাকে, যেটা এক্সটার্নালি কানেক্ট করা হয় উইথ দ্য ড্রাইজারের সাথে, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্ট্যান্ডার ইউজ করা হয় না, কারণ স্ট্যান্ডার করলে আমাদের রিডিউস দ্য সাকশন ফ্লো কমে যায়। ওকে, সেক্ষেত্রে বলা হয়েছে। Radius of sprinkler system 1.3 meter, 1.5 meter. What is the distance between the each sprinkler? 3 meter to 4 meter. It can be something vary. Okay, তাও 3 থেকে 4 মিটার এর হবে। 30 working pressure of the fire, it's 10 bar এবং 34. What is the Siemens connection? Is the auxiliary connection to through the fire department can be pump water to the supplement existing water supplies. Okay, এটা একটা auxiliary connection থাকা হয় যখন আমাদের রিজার্ভ ট্যাঙ্ক বা আদার্স পানি যখন ফুরিয়ে যাবে ফায়ার ফাইটিং এর সময়, সেক্ষেত্রে কিন্তু যাতে ফায়ার ডিপার্টমেন্টের লোক এসে আমাদের এক্সটার্নাল একটা অক্সিলারি কানেকশনের মাধ্যমে আমাদের ওয়াটার প্রোভাইড করতে পারে অ্যারাউন্ড দ্য বিল্ডিং ইন মাল্টিপল ফ্লোর। ওকে, সেক্ষেত্রে বলা হয়েছে। নাম্বার 35 কোশ্চেন, হোয়াট ইজ দ্য সেটিং অফ এ ডিজেল পাম্প আপন হাউ মাচ প্রেসার ইট কাট অফ? ইটস ডিপেন্ড অন দ্য ক্যাপাসিটি অ্যান্ড আদার থিংস অলসো। আই উইল মেক দ্য অ্যানাদার ভিডিও অ্যাবাউট দ্যাট ইট বিকজ আই ডোন্ট নো এক্স্যাক্টলি হাউ টু সেট দ্য ডিজেল প্রেসার রাইট নাও। ওকে, আজকে এই পর্যন্ত থাকলো, আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি। স্টে এন্ড ওয়াচ দ্যাট ইট।